জয়গোপাল বন্ধুরা, সকলকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা চলে এলাম দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে ঠাকুর দেখতে। কি সুন্দর প্রতিমাটা দেখুন। চতুরঙ্গের থিম ছিল সোনার বাংলা। চতুরঙ্গের পর চলে এলাম সিমেন্ট পার্কে। আমাদের সঙ্গে ছেলের বন্ধু ঋতব্রত ও ঋষভের প্যারেন্টসরা আছে। সিমেন্ট পার্কের থিম হলো সহজ পাঠ। সিমেন্ট পার্কের পর চলে এলাম পলাশডিহা। থিম হচ্ছে হাওড়া ব্রিজ। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। দুর্গাপুরের সমস্ত ভালো ভালো প্যান্ডেল আর প্রতিমার দর্শন করাবো। আজ বিকেলে ভাই, আবৃত্তি আদি ও বাবা এসেছে ঠাকুর দেখতে। পলাশডিহার পর চলে এলাম উর্বশীতে। থিম আপনাদেরকে বলতে হবে না, আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। প্রত্যেকটা প্যান্ডেল আর প্রতিমা দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আমরা রাত্রে ডিনার করে 9:26 থেকে পুজো প্যান্ডেল দেখা স্টার্ট করেছি। দেখা যাক কতগুলো ঠাকুর আমরা দর্শন করতে পারি। কি সুন্দর নাচ করছে দেখুন। স্বর্ণ মন্দিরের প্যান্ডেলটাকে এই নাচটা ফুটিয়ে তুলেছে। এখন আমরা টিএন স্কুলে এলাম। এই প্যান্ডেলের মেন আকর্ষণ মাঝখানে একটা বড় বিষ্ণু মূর্তি। এবছরের থিম হচ্ছে দক্ষিণ ভারতীয় একটা বিষ্ণু মন্দির। দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজো টিএন স্কুলেই হয়। এই বছর নিয়ে আমাদের দুর্গাপুরে 5 বছর ঠাকুর দেখা হবে। গত 4 বছর আমরা দিনের বেলায় ঠাকুর দেখেছি। এই বছরই প্রথম যে আমরা সারা রাত ধরে ঠাকুর দেখব দুর্গাপুরে। তবে এখানে ভীষণ অসুবিধা হচ্ছে মানুষজনের। খুব কাদা হয়ে গেছে মাঠটায়। 5টা ঠাকুর দেখা হলো। এখন একটু টি ব্রেক নেওয়া যাক। চাটা খুব ভালো বানিয়েছিল। 3 বন্ধু একসাথে ভালোই এনজয় হচ্ছে ওদের। টি ব্রেকের পর এবার এলাম সন্তোষ ক্লাবে। থিম হচ্ছে উড়তে মোদের মানা। পুরো ভেতরটা ছোট ছোট পাখির ঘর আর প্লাস্টিকের পাখি বানিয়ে দুর্দান্ত ডেকোরেশন করেছে। প্রতিমাটাও থিমের সঙ্গে দারুণ মানিয়েছে। এই যে চারিদিকে দেখুন, মনে হচ্ছে যেন খাঁচাই বন্দি পাখি আছে। আদি ওই প্লাস্টিকের পাখিগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। বলছি কেউ দেখলে বকবে না, ও নিজের ধ্যানেই খেলে যাচ্ছে। কি অপূর্ব প্যান্ডেলটা লাগছে দেখুন। আপনাদের দাদা ছবি তোলার জন্যে রেডি। আমি, বেটু, ঋষভ আর ঋতব্রত। এখানে আমরা সবাই। চলুন এবার প্যান্ডেলের ভেতরে যাই প্রতিমা দর্শন করতে। সেক্টর 2C। থিম হচ্ছে মা আসছে গ্রাম বাংলার ঘরে। এখানে উৎপলদা আর গোপালদা ছবি তুলছে। কি দারুণ লাইটিংয়ের কাজ দেখুন। দুর্গাপুরের সেরা প্যান্ডেলের মধ্যে এটাও একটা। শঙ্করপুর। থিম হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। ও কি অপূর্ব লাগছে দেখুন। মনে হচ্ছে যেন সত্যি দীঘায় চলে এসেছি। সামনেটায় একটা জগন্নাথ দেবের রথ রাখা আছে। চলুন আপনাদেরকে এবার ভেতরে নিয়ে যাই। সিংহদ্বার দিয়ে ভেতরে ঢুকলাম। এখন রাত 2টো বাজে, তাও কত মানুষের ভিড় দেখুন। প্রত্যেক প্যান্ডেলেই যেমন বাইরের ডেকোরেশন সেরকমই ভিতরের ডেকোরেশন। প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর, 15 মিনিট আধা ঘন্টা দেখে মন ভরছে না। মনে হচ্ছে আরও বেশিক্ষণ দাঁড়িয়ে দেখি একটু, কিন্তু আমাদের সময় নেই। বেশি প্যান্ডেলে লেট করলে অন্য ঠাকুরগুলো আর দেখতে পারবো না, তাই আধা ঘন্টার মধ্যে দেখে বেরিয়ে আসতে হচ্ছে। চলে এলাম ফুলঝোড়ে। থিম মাটির টানে। চারিপাশে এত সুন্দর ডেকোরেশন,
মনে হচ্ছে যেন কোনো পল্লীগ্রামে ঠাকুর দেখতে এসেছি। প্রতিমাটাও খুব সুন্দর লাগছে। মা দুর্গার চোখগুলো এত বড় বড় করেছে, মনে হচ্ছে যেন মা দুর্গা সবার দিকেই তাকিয়ে আছেন। এখানে ছেলের হিমশিলা স্কুলের বন্ধু দেবঋষির সঙ্গে দেখা হলো। এখন চলে এলাম সেপকো টাউনশিপে। থিম হচ্ছে রত্নগর্ভা। এখন রাত 2:50 বাজে। আদি ঘুমিয়ে পড়েছে, তাই ভাই আবৃত্তি আদিকে নিয়ে বাড়ি চলে গেল। এখানে মা দুর্গার মুখটা খুব মিষ্টি লাগছে। এখন চলে এলাম বুদ্ধ বিহারে। প্যান্ডেলটা সিম্পলের মধ্যে বেশ সুন্দর। থিম হচ্ছে আমি সেই মেয়ে। এত ভালো ভালো প্যান্ডেল, ডেকোরেশন, প্রতিমা দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এবছর মার্কনির থিম হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। আপনারা মাকে প্রণাম করে নিন। ব্যানাচিতির অগ্রণীতে চলে এলাম। এখানেও থিম হচ্ছে থাইল্যান্ডের ওয়াট অরুণ মন্দির। এক কথায় প্যান্ডেল, ডেকোরেশন, প্রতিমা অপূর্ব। ঠিক অগ্রণীর পাশেই প্রভাত সঙ্গ বানিয়েছে জৈন মন্দির। এখন চলে এলাম গোপাল মাঠের প্রেম মন্দিরে। প্যান্ডেলে ঢোকার দুপাশেই গোপাল ঠাকুরের নানান রকম লীলা খেলা তুলে ধরেছে। যতগুলো ঠাকুর দেখলাম আমার তো প্রত্যেকটাই খুব ভালো লেগেছে। যেরকম থিম সেরকম ডেকোরেশন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার দুই বাবা। আজকের শেষ প্যান্ডেল ভিড়িঙ্গির নবারুণ। থিম হচ্ছে যক্ষ রাজার গৃহ। পঞ্চমীর রাত 9:26 থেকে শুরু করে ষষ্ঠীর সকাল 5:30 পর্যন্ত মোট 16টা প্যান্ডেল দেখা হলো। প্রত্যেকের পুজো খুব আনন্দে কাটুক। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।